যায় যে ঘোরা ঘুরছি রে ভাই, তেল খুঁজতে যায় ঘুরছি, আমার মনে হয় আরো মানে প্রায় হাফ বেলা আমি গাড়ি চালাইতে পারতাম, যে ঘোরা ঘুরছি। তাহলে বোঝেন আপনি গেছি সেই এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে তাহলে ঘুরিয়ে সেই গেছি আপনার মতিঝিল, মতিঝিল ঘুরে টুরে এই পর্যন্ত আসতে, তাই বোঝেন যে কয়টা কতক্ষণ তেল ইসের দরকার আছে। জায়গায় যায় ঘুরতে 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 ঘুরে এসে এসে 7টার সময় এসে বসলাম, এসে 7টা এখন বাজে কয়টা, এখন 10টার উপরে, 10:15 বাজে, তারপরেও তেল নেই। এটা ভাই সিন্ডিকেট করছে। তেল তো সরকার তো বলতেছে তেল আছে, ঠিকই আছে তেল, কিন্তু আসলে তেল তো দিচ্ছে না। ডিজেল দেখেন সব জায়গায় পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা পাম্পে গেছি, প্রত্যেকটা পাম্পে ডিজেল ঠিকই পাওয়া যাচ্ছে, কিন্তু তেল মানে আপনার ইয়ে অকটেন দিচ্ছে না, অকটেন পেট্রোল দিচ্ছে না। তাহলে এটা সিন্ডিকেট না? অবশ্যই এটা সিন্ডিকেট। সরকার তো বলতেছে যে তেল মজুদ আছে। এটা হলো ভাই শোন, তেল আছে ঠিকই বাংলাদেশে, সরকারের একটা বিভ্রান্তি সৃষ্টি করার মানে একটা মানে এই সৃষ্টি করার জন্য মানে মানে এই এইটা করতেছে আর কি। সরকার একটা চাপে ফেলানোর জন্য মানে এই তেল পাম্পের সব মালিকগুলাই এই কাজটা করতেছে। তেল বাংলাদেশে যথেষ্ট মজুদ আছে, কারণ তেল মজুদ না থাকলে তাহলে ডিজেল কিভাবে আসে? ডিজেল অকটেন পেট্রোল তো একসাথেই আসতেছে, তাহলে ডিজেল পাচ্ছে, তাহলে তেল পাবে না কি, কেন পাবে না? তেল তো পাওয়ার দরকার অবশ্যই নাকি, কিন্তু তেল পাবে অকটেন পাবে না কি জন্য? তাহলে সিন্ডিকেট মানে বাড়ানোর জন্য, মানে দাম বাড়ানোর জন্য, সরকারের একটা চাপে ফেলানোর জন্য এই কাজটা করতেছে। যে নতুন সরকার আসছে, এই চাপটা সরকারের যাতে চাপে ভরে যায়, এই কারণে এই তেলটা মানে এই কাজটা